যমুনা টিভির যেই অপেশাদার অনিয়ন্ত্রিত আওয়ামীপন্থী টকশোতে ব্যারিস্টার শাহরিয়ার উপস্থিত হয়েছিলেন, পুরো অনুষ্ঠানটা আপনারা না দেখলেও যে হট পার্ট, যে গরম অংশটুকু নিশ্চয়ই আপনারা দেখেছেন। সেখানে কি ছিল? নিকোল বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনার সাথে তুলনা করেছেন। এই তুলনাতে এনে -4-এর ফর্মুলা এনেছেন আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী, অর্থাৎ শেখ হাসিনাকে খালেদা জিয়ার লেভেলে মাপার নিয়ে আসার চেষ্টা করেছেন। এটার তীব্র বিরোধিতা করেছেন ব্যারিস্টার শাহরিয়ার, এবং বিরোধিতা করতে গিয়ে বলেছেন আপনি এটা ঠিক করেন নাই, উচ্চস্বরে বলেছেন, এবং শেখ মুজিবকে বিশ্বাসঘাতক বলেছেন। নিকোল এটার জন্য রেগে গিয়েছে, বলছে আমি যেভাবে বলি এই টকশো সেভাবেই চলবে, আমার সেটে আমার কথাই চলবে, আমি ফলো দিলে আপনি কথা বলবেন, নইলে কথা বলতে পারবেন না। এটা হলো হট টক। কিন্তু এখানে আপনি আপনার বিবেক খাটিয়ে বুঝতে পারবেন এখানে দোষ কার। আমি শুধু কয়েকটা পয়েন্ট বলি। আপনার মোস্তফা ফিরোজ একটা বেয়াদবি করছে। এই মোস্তফা ফিরোজকে কিন্তু আমরা ভালো জানতাম, কিন্তু আপনি আপনার বিবেকের সাথে মোস্তফা ফিরোজের কথাগুলো একটু মিলাবেন। ফিরোজ সেখানে বলছে শাহরিয়ারকে খুব খারাপ ভাষায় উপস্থাপন করেছে, যে দুই একটা খুব খারাপ, এমনভাবে কথা বলেছে। ফিরোজ হয় এটা বলেছে যমুনা টিভির ফাহিমে ফোন দিছে, তাকে টাকা খাইছে, আর নয়তো খালেদ মহিউদ্দিন ফোন দিছে, আর নইলে আওয়ামী লীগের বড় কেউ ফোন দিছে। এদের মধ্যে কোনো বাদ বিচার নাই। এই কুত্তার বাচ্চাদের কোনো ধর্ম নাই, খেয়াল রাখবেন, বুঝবেন। কিন্তু এই শহরের বাচ্চাদের কোনো ধর্ম নাই। এরা যখন যেদিকে বাইল সেদিকে করে। এর ধর্ষণের দায়ে চাকরি গেছে, এখন সবাইকে বলে বেড়ায় যে সরকারের বিরোধিতা করার কারণে চাকরি গেছে। এ কিন্তু অনেক মেয়েকে ধর্ষণ করছে এই মোস্তফা ফিরোজ। তো যাই হোক, এই অংশটুকু আমি আপনাকে দেখাবো, আগে দেখাই তারপরে কথা বলি। প্রত্যাশা অনুযায়ী কিন্তু হচ্ছে না, যার কারণে আমি নিজেও এখন খুবই শঙ্কিত থাকি। আগে যখন চিন্তা করতাম না যে আমার বিপরীতে কাকে গেস্ট দেওয়া হবে না হবে, এখন কিন্তু চিন্তা করছি। এই সংখ্যাটা খুব বেশি না, কিন্তু তারপরেও যে দুই একটা আছে বা দুই চারজন আছে, তারা কিন্তু খুব ভয়াল ভাবে আসছেন। এইটা হবে কি, এই অল্প কিছু মানুষের জন্য কিন্তু পুরো পরিবেশটা নষ্ট। এখানে একটা আলোচনা আসতে পারে যে নিকোল কেন উত্তেজিত হলো, কেন সে অতিথির কথায় এত ভাবাবেগে আক্রান্ত হলো। এটা তো অতিথিরা বলবে। হ্যাঁ, মানে তার আবেগটা হয়তো একটা পয়েন্টে এসছে শেখ মুজিবুর রহমান সম্পর্কে এরকম উক্তি করার, সেটাকে বড় করে না দেখাই উচিত। এই কারণে যে নিকোল তো সবসময় এটা করে না। যদি এইভাবেই তার অ্যাটিটিউডটা থাকতো, তাহলে তো তার টকশোটা এত জনপ্রিয় হতো না। এটাও মাথায় রাখা দরকার। মানুষ থাকে না, কিছু কিছু জায়গা থাকে খুব স্পর্শকাতর জায়গায়, ওই জায়গায় টাচ করলে সে হয়তো সেইভাবে রিয়াক্ট করে। সেই রিয়াক্টটা সে করে ফেলেছে। সে তার যদি চতুর হইতো তাহলে সেটাকে সে চাপা দিত, সে চাপা দেয়নি। এটা তার সরলতা, এটা নিকোলের সরলতা। নিকোল সরল। এই কারণে নিকোল সরাসরি শেখ মুজিবের প্রতি আবেগ প্রকাশ করেছে। এই আবেগ দোষের কিছু না, এটা তার, সে তো এটা সবসময় করে না। এটা যদি করতো এত জনপ্রিয় হতো না। এই হলো মোস্তফা ফিরোজের কথা। বিকৃত এই সুরের বাচ্চারা আমাদের মগজ নিয়ে খেলার চেষ্টা করে, বাস্টার্ডের বাচ্চারা। দেখেন, তারা কিন্তু আমরাই বড় করছি। ওর যখন এই 8,000 10,000 বা, তখন সে আকুতি করে বলতো আমার সাবস্ক্রাইব বাড়তেছে না, তখন আমরা ওর এগুলো শেয়ার দিতাম। ঠিক আছে, আমরা জানতাম ও চরিত্রহীন, কিন্তু আমরা অসহায় মনে করে তাকে শেয়ার দিতাম। কিন্তু সে আবার জাতে উঠার জন্য আবার মূলধারার বিরোধিতা করছে। বাংলাদেশের তথাকথিত মূলধারার সাংবাদিকরা এদেশের মূলধারার জনগণের সাথে নাই। যারা নাকি দাবি করে তারা মূলধারার সাংবাদিক, যেমন এই যে শুয়োরের বাচ্চা খালেদ, মোস্তফা ফিরোজ, নিকোল, প্রথম আলো, খালেদ মহিউদ্দিন, এরা দাবি করে এরা মূলধারার মিডিয়া, মূলধারার সাংবাদিক। এই মূলধারার তথাকথিত সাংবাদিকরা মূলধারার জনগণের সাথে নাই।
আমি ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে দেখি, যখন নিকোল বলছে যে -4 কি কার্যকর হচ্ছে কিনা, তখনই মূলত শাহরিয়ার কবির এই উচ্চস্বরে বলেছেন যে আমি এটার প্রতিবাদ জানাই, এটা আপনি ঠিক করেন নাই, আপনি আওয়ামী লীগকে রেলেভেন্ট করার চেষ্টা করতেছেন। আর এখন আরও কিছু শহুরের বাচ্চা লাগবে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে, এবং শাহরিয়ার কবিরকে হত্যার হুমকি দিছে। আমি পরের ভিডিওতে আসতেছি সেটা নিয়ে। আমার খুব আশা থাকবে আমার এই ভিডিওগুলো যাতে অন্তত পিনাকির কাছে পৌঁছায়, পিনাকি দাদার কাছে যায়, ইলিয়াস ভাইয়ের কাছে যায়, কনক সরোয়ার ভাইয়ের কাছে যায়। দেখেন, একটা চক্র কিন্তু তৈরি হচ্ছে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে। এরা বলতেছে যে শাহরিয়ারকে দুই একটা খুব খারাপ, এদের ভয়ে নাকি মোস্তফা ফিরোজ এখন টকশোতে যায় না। শাহরিয়ারের ভয়ে মোস্তফা ফিরোজ টকশোতে যায় না। বুঝতে পারছেন কি অপবাদ দিচ্ছে লোকটাকে? আর সে এটা তার ধারণাই নাই, নাকি যাই নাই ধারণাই নাই, বাংলাদেশে বর্তমানে সবচাইতে জনপ্রিয় প্রেজেন্টার, টকশো অতিথি এই শাহরিয়ার কবির। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা যেই পারবেন সবার আগে এই মুনাফেককে বয়কট করবেন, মোস্তফা ফিরোজকে। নিকোল তো শত্রু, ফ্যাসিস্ট, মিডিয়ার সফট হাসিনার চুলকানি খাসরা বিসরা, তা তো বয়কটযোগ্যই। তাকে ডিম মারবেন, জুতা মারবেন, কিন্তু একে আগে বয়কট করবেন। এ আমাদের সেন্টিমেন্টকে পুঁজি করে নিয়ে এখন সে জাতে উঠছে। সে ন্যায় বিচারের সত্য কথাটাই বললেই হতো। সে শাহরিয়ারকে তুচ্ছতাচ্ছিল্য করছে। শাহরিয়ার মর্যাদাবান নাগরিক, শাহরিয়ার এই দেশ থেকে পালাই যাইতে হয়েছে, তোরা তো পালাই যাস নাই, ছিলি। আর সে এখন বলতেছে শাহরিয়ারদের ভয়ে নাকি সে টকশোতে যায় না। সে তাল মিলিয়ে বলছে টকশোতে এখন যাওয়ার পরিস্থিতি নাই, আওয়ামী লীগের সময় পরিস্থিতি ছিল। ওকে অবশ্যই চিনে রাখতে হবে। আমি চাই ও শুনুক আমার এই ভিডিওটা। আমি একজন সাধারণ মানুষ। সে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে দেখে নাই, সে আবার ওই লোকটাকে অমর্যাদাপূর্ণভাবে কথা বলতেছে। অর্থাৎ এরা এখন একটা সিন্ডিকেট করতেছে যেন শাহরিয়ার আলমকে আর কোনো টকশোতে না আনে। সেই সিন্ডিকেটের অংশ হিসাবে, মুখ হিসাবে এই মোস্তফা ফিরোজ এই বক্তব্যটা ছেড়েছে। মোস্তফা ফিরোজের উপরে মুনাফিকের জন্য আল্লাহ নালত বর্ষিত হোক, তার পরিবারের উপরে নালত বর্ষিত হোক। যেভাবে আমরা একসময় তাকে দোয়া করছিলাম তা ফিরিয়ে নিয়েছি, তার উপরে গজব নাজিত পতিত হোক। সে সত্য বিচার করে নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।